তোমার কদমে মোর হাজারো সালাম। বলো সুবহানাল্লাহ। আর একটু প্রাণ ধরে, আর একটু জোরে জোরে বলো সুবহানাল্লাহ। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে। মিষ্টি আতর যার গায়ের ওই ঘাম, মিষ্টি আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে পড়ো বাবু। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটার নাম হলো মিশকাত শরীফ, ক্লাসের নাম হলো কামিল ক্লাস, হাদিসটা হলো ইয়াকুলুল হাসানিন দিবানি আল্লাহুম্মা আইয়ুদহু বিরুহিল কুদুস। আল্লাহ রাসূল বলেছে যারা আমার নামে শান আবৃত্তি নজম পাঠ করে, আল্লাহ ফেরেশতা জিবরাইল দিয়ে তাদের মাঝে রহমত ছিটিয়ে দেয়। জোরে করে আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। কিন্তু আমাদের সমাজে আবার গজল নামে গজব আছে, গজব আছে, গজল নামে গজল। একটা বলি দেখবেন, কোরআন হাদিসে হিসাব করে দেখবেন। প্রথমে বলেছিল, আমি তার এগেইনস্টে বলেছিলাম এই গজলটা বলা শরিয়াতে জায়েজ হবে না। পরের একটা মাইকে উঠে বলছে না, ওর সঙ্গে আমি আর ওয়াজ করব না। তা আমি তোমার ভুল ধরেছি, তুমি আমাকে সেটা কাটাও যে ঠিক বলেছি ভুল বলেছে, কিচ্ছু না, না ওর সঙ্গে আমি ওয়াজ করব না। এটা কথা, গজলটা কি কত ভুল দেখেন বলছি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, ভালো না খারাপ? ভালো, অন্তরে অন্তরে, মুখে নয়, আরো ভালো। তারপরে কি সর্বনাশ হচ্ছে? জান্নাতের আশায় নয়, জাহান্নামকে ডরি না, মানে জাহান্নামকে ভয় করি না। এই পাক্কা চিটিং বাজ। কোরআন বলেছে ওয়া আন্নাল আযাবি হুয়াল আযাবুন আলীম, যত বড় হুজুর হও আমার জাহান্নাম রে। কোরআন পরে বলেছে যতই বড় তুমি নেককার গুনাহগার হও
পালিয়ে যাস না, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত মানে জান্নাতের আশা করো। তাহলে আল্লাহ জান্নাতের আশা করতে বলেছে, বলেছে জান্নাতের আশা করি না। আল্লাহ জাহান্নামকে ভয় করতে বলেছে, বলে জাহান্নামকে ভয় করি না। হে নবী তোমার ভালোবাসি। এ গাঁজা কর না? আমি সংক্ষেপ করে বলছি, আমি এর বিষয়ে অন্তত 15 মিনিট বক্তব্য করেছিলাম হাদিস কোরআন দেখে। এখন যে এই গজল বলে সে এখন তার কাছে ভিডিওটা দিয়েছে, যে মফিজুল হুজুর বলেছে, দেখেন সে তো একদম বিরাট আগুন, যে আমি কষ্ট করে মুখস্থ করেছি, আমার মুখস্থ দামটা হলো না, আর কোথাও সে গজল আর শুনতে পাওয়া যায় না। আগের কথা খেয়াল আছে, নামে বিক্রি হচ্ছে, কিন্তু ক্যাটলগ থেকে যদি দাম দর দেখা হয় যোগ্য দাম পাওয়া যাবে। মার্কেটে বিক্রি হচ্ছে অনেক কথা, কিন্তু যোগ্য কোরআন হাদিস দিয়ে যদি হিসাব করে দাম দেওয়া হয় পাওয়া যাবে না। চলে চলে বক্তব্য করছিলাম কোনটা, যে ইমান যাবে না, আল্লাহ সর্বমালিক সর্বমালিক। চলে চলে চলেন, আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম, লক্ষ্য করে দেখা যায় আমি প্রথম থেকে এই পর্যন্ত বক্তব্য বারবার করেছি, আর একটা কথা আমি আপনাদের বোঝাতে চেয়েছি, যতটা কথা বলবো কোরআন আর হাদিস দিয়ে, ইজমা আর কিয়াস দিয়ে, আমি আপনার কাছে এমন কিছু কথা বলবো হয়তো আপনার কাছে অস্বাভাবিক লাগবে, তবে একটু অপেক্ষা যদি সময় দাও, এটা আমার পক্ষে রায় আসবে আসবে। চলেন একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আমরা পরকালে জান্নাতের আশা করি, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা জান্নাতের আশা করো, জান্নাতের আশা করো। অবশ্যই আমরা জান্নাতের আশা করি। একটাবার আমাকে আওয়াজ দিয়ে বলবে, পরকাল ইয়ামুল জাযা আর ইয়ামুদ্দিন, ইয়ানি বদলা দেনে কা দিন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, বিচারের দিনে আল্লাহ যখন জান্নাত আর জাহান্নাম যখন ভাগ করবে, একটাবার আওয়াজ দিয়ে বলবেন, চাচাজি জান্নাতে যাওয়ার জন্য নেকি দিয়ে জান্নাতে যাবেন না মহব্বত দিয়ে জান্নাতে যাবেন? যাদের নেকির পাল্লা ভারী তারা হবে, যাদের গুনার পাল্লা ভারী তারা হবে। এবার একটু ওটা আমি পৃষ্ঠাটা ফের উল্টে দিলাম। এবার বলেন দিন, নেকি দিয়ে জান্নাতে যাওয়া না মহব্বত দিয়ে জান্নাতে যাওয়া? আমি যদি ঝাড়া যদি 6 ঘন্টা বক্তব্য করি, আপনি একটা বক্তব্য লাইন খুঁজে পাবেন। তাহলে হুজুর কয় কি? চলেন, আপনি যদি বলেন হুজুর আপনারা তো বক্তব্য করেছেন যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে জান্নাতি, কথাটা ভালো ভালো, তবে একটা কথা হিসাব রেখে দাও। লক্ষ্য করে দেখা যায় নবী আমার হাদিস শরীফে বললেন, মান করাআল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছেন কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে কটা করে নেকি হয়? জোরে বল আব্বা। কোরআনের একটা অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা, আমার আল্লাহ 10টা করে নেকি দেয়। খালি একটা কোরআনের অক্ষর পাঠ করলে আল্লাহ যদি 10টা করে নেকি দেয়। আলিফ লাম মিম আপনি 3টে অক্ষর পাঠ করবেন, 3 10 কে 30টা নেকি পাবে, নেকি পাবে। ওই কোরআন শরীফে ঈসা মুসা দাউদ আইয়ুব শুআইব জাকারিয়া লূত ইব্রাহিম আলাইহিম আজমাইন তাম পৃথিবীর নবীদের নাম না থাকলে সবচাইতে বেশি নাম এসেছে ওই নবীটার নাম হলো নবী মুসা আলাইহিস সালাম। ঠিক না বেঠিক? তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আল্লাহ যদি 10টা করে নেকি দান করে, তাহলে মুসা কটা অক্ষর? 2টো অক্ষর। মিম সিন থেকে মুসা 2টো অক্ষর যদি হয়, একবার মুসা বলবো কটা নেকি হবে? বলেন একটু আওয়াজে না, 20টা নেকি হবে। তাহলে একবার মুসা যদি আপনি বলেন 20টা নেকি হবে। ওই কোরআন শরীফের পৃষ্ঠার আপনি উল্টাবেন, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 6 পৃষ্ঠার উল্টাতে 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 ওখানে সাজারা হাজারা, ওখানে গাছ, ওখানে পাথর, ওখানে জিবালা পাহাড়, অনেকের নাম আসবে। পড়তে 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 ফেরাউনের নামটাও কোরআনে আছে। আপনি যখন ফেরাউনের নাম নাজরা পড়বেন, সবিনা পড়বেন, হদর পড়বেন, আপনি যখন নামাজে পড়বেন, তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আল্লাহ যদি 10টা করে নেকি দেয়। ফেরাউনের নাম কোরআনে এসেছে, আপনি যখন ফেরাউন একবার বলবেন, ফারা ইয়া আইন আউনুন খামসা, 5টা অক্ষর মিলে
মিলে ফেরাউনের নাম, দুটো অক্ষর মিলে নবী মুসার নাম, দুটো অক্ষরে যদি 20টা নেকি হয়, 5টা অক্ষরে কটা নেকি হবে? কটা? একটু বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ বলেন ভাই। তাহলে 5টা অক্ষরে কটা নেকি হবে? 50টা। এবার আপনি বলেন, তাহলে একজন নবী মুসার নাম বলেছে 20টা নেকি, একজন ফেরাউনের নাম বলেছে 50টা নেকি। এবার বলেন জান্নাতীকে, এ জান্নাতি তার নেকি বেশি সে না তার নেকি কম সে? ফের বলেছি লেখাপড়া করে ওয়াজ করতে হবে, শনি ওয়াজ করলে হবে না। নিজের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে কম্পিউটার মাউসে, এখন নাম্বার কম পাওয়ার বেশি পাওয়া সেটা আলাদা, কিন্তু পরীক্ষা আপনাকে দিতে হবে। ভাই ওদেরকে ডিস্টার্ব করি না, ওয়াজ গুলিয়ে যাবে। হ্যাঁ হুজুর গুলো চুপ করো, চুপ করো। হ্যাঁ বাপ চাষা বসে আছে না, এত সময় ব্যয় করে তোমরা